হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর জয়াবিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের জানাই আবারও স্বাগতম। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই রাত্রে থেকে বলে বৃষ্টি, কিন্তু আমি একটুও জানি না, ঘুম এসেছিলাম। আর ছাদওয়ালা ঘরে তো একতলা ঘরে থাকলে পরে বাইরে কি বৃষ্টি হয় কি না হয় একদম বোঝা যায় না। তো ঘুমের থেকে উঠে সরাসরি আগে বেলকনিতে গেছি, বেলকনিতে যেয়ে দেখি বৃষ্টি পড়তেছে। বা রাত্রে দেখলাম আকাশে প্রচুর তারা, কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি বৃষ্টি। বেলকুনিতে গিয়ে দেখি বৃষ্টি। তো কোনো রকম চোখটা মুছতে মুখটাও ধুইনি, এমনি চোখটা মুছতে ঘর থেকেও বের হয়নি। প্রথমে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে কাজবাজ সারি। আর আজকে অতিরিক্ত সকালে উঠিনি, ঘুম থেকে উঠতে প্রায় 6টা বেজে গেছে। এর জন্য দেরি হয়ে গেছে, কারণ বাচ্চাদেরকেও খাওয়াতে হবে, আবার আশেপাশে সব কিছুই কমপ্লিট করতে হবে। এই যে কালকে রাতে যে দুধ জাল দিয়েছি, সেই দুধের পাতিলটা আজকে সকালে মাজবো, কারণ কালকে রাতে দুধ জাল দিয়ে এনে ধুয়ে দিই, গ্যাসে জাল দিই, পাতিলটাও কালো হয় না, যে কারণে প্রতিদিনই নিয়ে এসে টেবিলের উপর থেকে দিই। আর ওই যে হাফ লিটার দুধ আছে, বেশি দুধ খেতে চায় না, একদম খেতে চায় না, জানি না বড় মেয়েটার আবার কী হলো, কিচ্ছুই খেতে চায় না। কিছুদিন পর ভিটামিন আর গ্যাসের সিরাপ খাওয়াতেই হয়, না খাইলে ওর কিছুই খেতেই চায় না। তো এই যে ওগুলো টিউবওয়েল পাড়ে রেখে এসেছি, ওগুলো মাজবো। কিন্তু তার আগে ভাবলাম যে যাই আগে রান্নাঘরের কাজটাকে সেরে আসি। তো যে গ্যাসও আছে, কিন্তু গ্যাসে রান্না হয় না, কারণ আমাদের তো গরু আছে, গবাদি গরু, ওই গরুর মল দিয়ে আর কি, গোবর দিয়ে আর কি ঘষি বানানো হয়। আমার শ্বশুর বানায়, সেগুলো শুকিয়ে মানে শীতের দিনে বানায়। শীতের দিন তো অত বৃষ্টি হয় না, শীতের দিনে বানিয়ে সেটাকে রেখে দিই সংরক্ষণ করে। ওগুলো আর কি সারা বছরের জ্বালানি হিসাবে ব্যবহার করি। আর ঘষির ছাই মনে করেন অনেক হয়। আর দুটো চৌকাতে ওগুলো হচ্ছে মনে হয় পল দিয়ে, আমি তো বাড়িতে ছিলাম না, আমার শাশুড়ি হয়তো পল দিয়ে রান্না করেছিল, দুধ হয়তো জাল দিয়েছিল, সেজন্য ও দেখি যে এই চৌকাতেও, ছোটো চৌকাতেও ছাই অনেক, প্রচুর ছাই। এর জন্য ও চৌকার থেকেও ছাইগুলো বের করে নিয়ে গেলাম। তাই যে ট্যাবে থেকে জল নিচ্ছে, জল নিয়ে এখন লেপবো। সকালবেলা যে বৃষ্টি হলো, তাও পূর্ব দিক আকাশে পরিষ্কারই ছিল, কিন্তু উত্তর আর দক্ষিণ দিকে একদম মেঘ। তাই যে আমি যে রান্নাঘরটা একটু আলোকিত দেখা যাচ্ছে। আর যদি মেঘে যদি সম্পূর্ণ ঘিরে থাকে, তাহলে রান্নাঘরে ক্যামেরায় যখন আনি বা শ্যুট করতে যাই, তখন অন্ধকার লাগে, এতটাও পরিষ্কার লাগে না। তো তখন একদম আবছা অন্ধকার হয়ে যায়। তাই যে সকালবেলা আগে বা ঘরটা ঝাড় দিয়েছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমার ছেলেটাও খুব কান্না করতেছে, এখন বাজে প্রায় 8টা। কেউ বাসি কাপড় সেরতেছে, তো একবার ওকে খুলে নিচ্ছি, তো একবার ওকে খুলে নিচ্ছি। এই যে ছাই তুলেছি, ছাই আমার গালে লেগেই আছে। সবাই শুধু বলতেছে যে তোমার গালে কি ছাই, মানে ছাইয়ের কালি এসেছে বসছে। তাকে টুপ দিয়ে দুধ দিয়ে ঘুম পাড়িয়ে আমি ছাদে চান করতে গিয়েছিলাম। চান করতে গিয়ে ওদেরকে অনেক খেতা থাকে, তো সেটাই আর কি ধুয়েছি। এসে আমার প্রত্যেকটা দিন এই এক বালতি করে জামা কাপড় হবে, তো ওটাই আমি ছাদে মেলতে এসেছি। ছাদে এখন ভালো, একদম বৃষ্টি নাই। সকালবেলা যেরকম আকাশটা ছিল, সে তুলনায় একটু পরিষ্কার আছে আকাশটা, তবুও বলা যায় না কখন বৃষ্টি নেমে পড়ে। তাই এই যে ছাদে এসেছি, আকাশটাও পরিষ্কার। আর তোমরা তো সবাই জানো যে যারা আমার ভিডিও রোজ দেখো, যে আমি টিনের উপরে নেড়ে দিই, কারণ এই টিনের তাপে জিনিসগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ টিনের তাপও পায় নিচ থেকে, আবার সূর্যের তাপও পায়। তো আমি যেগুলো টিনের উপর দিয়ে নেড়ে দেবো, সেগুলো আগে আলাদা করে নিচ্ছি, তারপরে যে একটা করে নেড়ে দিচ্ছি। আর আকাশের দিক তাকিয়ে দেখতেছি যে বাবা কখন যে আবার ঝুপ করে বৃষ্টি পড়া শুরু করে দেয়। আজকে বেশি কাঁথা হয়নি, কারণ সারা রাত প্যাম্পার্স পরে থুয়েছিলাম। আমি প্যাম্পার্স একটু বাচ্চাদেরকে কমই পড়াই, কারণ ওদের পড়ালে না কীরকম যেন একটা লাল একটা র্যাশের মতো বের হয়, ওদের মনে হয় ওটা চুলকায়। এই জন্য আমি প্যাম্পার্সটা সারা রাত পড়াই না বলেই চলে। দুজনকে শীতের দিনে পড়াইছিলাম, কিন্তু গরমের দিন আর পড়ে না। গরমের দিনে আমি কাঁথা দিয়ে আর মোছাড়া দিয়েই আমি ওটাকে ব্যবহার করে থাকি। আমি প্যাম্পার্স এখন বেশি ব্যবহার করি না। তবুও কালকে আমি আত্মীয় বাড়ি থেকে এসেছি, দেখলাম থাক, এটাই থাক। আর বিকালেই পড়েছিলাম, তাই আজকে খাওয়াটাগুলো কম হয়েছে। তো যে রাতে খেতে দিয়েছিলাম, খাওয়াচ্ছিলাম ছেলেকে, খাওয়াতে গিয়ে বমি করছে। সে বমির কারণে তখনই একটা কাপড়টা ছাড়ছি, আর যে 2টা কাপড় আছে সে 2টা মেনে নিয়েছি। আসলে শীতের দিনে 3টা কাপড় না হলে হয় না। আর আমরা তো মাটির কাজ করি, গায়ে আমাদের সবসময়ের জন্য আর কি মাটি লেগেই থাকে। সকালেও চান করি, আবার বিকালেও চান করি, তা না হলে হয় না। গা পা একদম ঘেমে চুপসে যায়, আর ওই ঘামা গাও তো একদম বিশ্রী গন্ধ লাগে। আর সকাল 9টার সময় চান করি, আবার বিকেল 5টার সময় চান করা হয়। যাই হোক, ছাদের উপর থেকে এসে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমাদের বালিশ 4 জনের 4 রকমের, কালারও 4 রকমের, কারণ 4 ঘরে 4টা বালিশ। মানে আমার শাশুড়ির জায়গা থেকে একটা নিয়ে এসে আমাদের একটা বালিশ, একটা আমার মেয়ের বালিশ, আলাদা।
তো বিছনা টিছনা গোছানো কমপ্লিট। তখন আমার শাশুড়ি ভাত রান্না করেছে, আমি ভাত রান্না করিনি। এই যে ভাতটা খেয়ে এসে বাবা মেয়ের সংসিটি আসলে তখন ওরা খেলতেছে। আর আমার ছেলেটা গেছিলো এই সম্ভবত ওর দিদির কাছে, মানে আমার শাশুড়ি মার কাছে গেছিলো। তো সেখান থেকে আর নিয়ে আসা হয় না, ও বেড়াবে আর কি, ঘুরতে যাবে। আর বৃষ্টির জন্য তো বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা ঘুরতেও পারে না, ঘরের ভিতরে থাকতেও চায় না। তো যে মেয়ে ক্যামেরা অন দেখে চুপচাপ রয়েছে, যে ভিডিও করতেছে একটু নিয়ে। তো দেখতে দেখতে যে ভিডিওটা আর একটু রেস্ট নেওয়ার পরে, সারাদিন তো কাজ বাজ করতেই পারি না, কারণ দুটো ছেলে আছে, ওদের দুধ জাল দেওয়া করা, কাজ করতে পারি না। যে নতুন একটা কিনে নিয়ে এসেছি, এর ভিতরেই আমরা গড়ি এবং এর ভিতরেই আমরা কাজ করি। তাই তো তোমরা যারা যারা এই গড়ার ভিডিওটা দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই আমার এই পুরো ভিডিওটাকে একবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো সব কাম ওগুলো করতে বসবো, কিন্তু তখনই আমার ছেলেকে নিয়ে এসেছে, ছেলে কান্না করতেছে, ও দুধু খাবে। তারপর হঠাৎ করে মনে হলো আমি তার দুধু জাল দিই নাকি। তারপরে যে কাজ বাজ সব কিছু বাদ দিয়ে আগে আমি যে দুধ জাল দিতে এসেছি। এটা আমাদের গায়ের দুধই, প্রতিদিন আমাদের গায়ের দুধ হয় 3 থেকে 4 সেরের মতো দুধ হয়, রোজও দিই। কিন্তু আবার নিজেদের এবং বাচ্চাদের খাবারটা রেখেই আমরা রোজে দিই, তাছাড়া আর দিই না। আর বেশি হয়ও না, 3-4 জন হয়তো রোজ নেয়। তাছাড়া আমাদের জায়গাকে বলে উঠানো, মানে প্রতিদিন এসে এসে নিয়ে যায়, দেখে বলা হয় উঠানো। আর আমাদের বাপের বাড়ির জায়গায় বলে রোজ, তাই এমন বলি রোজ দেয়। তাই যে জাল দিচ্ছি, বেশি না, মানে 1.5 পর থেকে 2 পর দুধ জাল দিচ্ছি। দুজনে খাবে, ছোট্টা খাবে 2 বার অল্প অল্প করে, আর বড়টা যদি খায়, ওর ঘুম না আসলে একদম খেতে চায় না। যদি খায় তো দুধ টুধ ফুরাবে, আর যদি না খায় তো অমনি থাকবে। এই যে এইভাবে ঘন করে জাল দিচ্ছি। আর আমি দুধ জাল দিই সুজি দিয়ে আর তাল মিশ্রি দিয়ে। শুনেছি তাল মিশ্রি আর সুজি নাকি খুবই ভালো খাওয়াই। তো আমার বাচ্চাটা না অতটা খেতে চায় না, জানি না কিসের জন্য যে খেতে চায় না, তবে খাওয়াই। ছোটোটা একটু ফিটারটা নেই না, ওকে ওই ওষুধের চামচগুলো নেই, সেগুলো দেখায় আছে, কাঁসার ঝিনুই আছে বা চামচও আছে, খাওয়ায় না। কারণ ওগুলোতে খাওয়াতে যদি হঠাৎ করে যদি লেগে যায় বা কেটে যদি যায়, এই জন্য খাওয়াই না। এই জন্য প্লাস্টিকের যে ছোটো ছোটো চামচগুলো হয় দুধের, ওই চামচগুলোতে দিয়ে, ওষুধের ওই চামচগুলো দিয়ে আমি দুধ খাওয়াই। তোকে দুধ টুধ খাইয়ে যে কাম অসমাপ্ত রেখে গেছিলাম, সেই কামে এসে আমি বসতেছি। কারণ এই কাজই হচ্ছে মানে মেইন কাজ, সংসারে কাজ বাজ রান্না বান্না আশি সব কিছু কমপ্লিট করার পরও আমাকে এই কাজ করতে হয়, কারণ এই কাজ না করলে আমাদের সংসার চলবে না। আর এই কাজ করেই আমরা এত বড় হয়েছি, আমার শ্বশুর করেছে, আমরা করিনি। আর ভিডিও করার সময় ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আমার ভাসতে হয়। এটা ছোটো ছেলে, ওর গলার অপারেশন করেছে। যাই হোক, এই ও খুবই বিরক্ত করতেছিল। আর ওর মা হচ্ছে আমার ক্যামেরাটা ধরে আসলো, মানে আমার যাও। আমি বললাম একটু ধরেন ক্যামেরাটা, ওভাবে নিচে থেকে ভিডিও করলে ভিডিওটা একটু ভালো আসে না, তো আপনি একটু এগিয়ে নিয়ে আসবেন, পিছিয়ে নিয়ে আসবেন, ভিডিওটা ভালো হবে, এই বলে হাসতেছি। তো তারপরে আমার যাও চলে আসলো আর কি, ভিডিওটা করে নিয়ে আসলে আমি এখনও এই ভিডিওটা প্লে করতেছি, মানে কেউ জানে না আর কি, এখনও কাউকে জানাবো, একটু দেরি আছে, এখন জানাবো না, এর জন্য আর কি চাইও না কাউকে জানাতে। যখন জানবে তো সবাই এমনি জানবে, এখন জানিয়ে তো কোনো লাভ নেই, সবাই আর গ্রামে থাকি, এই জন্য জানাতেও চাই না। কামগুলো ওগুলো ঘুরেছি, যেগুলো বুটি ছিল সেগুলো ঘুরেছি। এখন এই যে আমার স্বামীও যেগুলো নোড়া পাকিয়ে থুয়ে গেছে। তো এখন বাজে 6:03 মতো। তো এখন আবার আমি দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করেছি এবং ওদেরকেও খাইয়ে দিয়েছি, সারাদিন ঘুরেছি। এগুলো আবার আরও আছে, ওগুলো ওই ঘরে নিয়ে গিয়ে ধুয়ে দিছি। তো এখন এই যে পটের বেবি সেজে, মানে বিকালে আজকে চান করিনি, কারণ ঠান্ডা আছে, অতটা ঘামিনি আর কি, এর জন্য চানও করি নেই। এমনি হাত মুখ পরিষ্কার করে একটু সিঁদুর আর একটা টিপ পরে এসেছি, যে দেখাচ্ছি এখন আমার এগুলো করতে হবে। আমি সারাদিনই কাজে ব্যস্ত থাকি, একটা সময়ের জন্য আমি ফ্রি থাকি না। এই যে ছোটো করে ছোটো না তো, এগুলো 1 কেজির, তো একটু বড় করে বুটিটা দিচ্ছি, একটু ভারী হচ্ছে। আর বাতাসে কাগজগুলো উড়ে যাচ্ছে, তার জন্য বারবার ঠিক করছি। আর রোজু নোড়া পাকাইছে, বাপরে বাপ কি ভারী। তো এগুলোও দিয়ে রাখছি, ওগুলো আজকে রাতে ঘুরতে, আর এগুলো দিতে আমার সন্ধ্যা পার হয়ে যাবে। জানি না রাত্রে ঘুরতে পারবো কি না, অনেক ভারীগুলো উঁচু করতে অনেক সমস্যা হয়। তো এগুলোই আবার সেচে কমপ্লিট করে এগুলাই করা হয়। তো ওরাও তো তোমাদেরকে প্রথমে দেখিয়েছি, কিন্তু একদিনকে আমি এটা করে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখাবো। আর এই সময় এসেছে আমার মেয়েতে যদি ক্যামেরা অন করে দেখে, ও তো চুপচাপ থাকবে না, ও ক্যামেরার সামনে আসতেই চায়, কিন্তু আমি আনতে পারি না, কারণ ও যদি ক্যামেরার সামনে যদি এসে থাকে, তা তো তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখাতে পারবো না, আমি কীভাবে বুটি দিই, কীভাবে কী করি না করি। ওর সামনে আমি ভিডিও অন করতেই পারি না, ও এসে হাজির, যেখানে থাক না কেন ও এসে ফোনের সামনে হাজির হবেই, আর দেখবে যে কী করে, এটা অন করে কিসের জন্য, ফোন অন করে কিসের জন্য বা কাজ করে। আর এখন ওর সামনে ফোন মানে ব্যবহারও করা যায় না,
ও ফোনটা নিতে চায়, ওর সামনে ফোন ব্যবহার করতেও চায় না। আর ছোটোটাকে তো ঘুমিয়ে এসেছি, ওর সামনে ফোন ব্যবহার করলেই ফোন বলে মা দাও তুমি যাও, মানে ছোটোদের কথা তো শুনতে অনেক ভালো লাগে, মা দাও, মানে ও যে চায় আমি দিতে চাই না আর কি। তবুও যে আর একটা অনলাইন পাগল হওয়ার জন্য অনলাইনে ইউটিউবের একটা চ্যানেল খুলেছি, আমাকে তো ভিডিও করতে হবে, রোজ দিতেই হবে, এর জন্য আর কি আমি ওর সামনে একটু হলেও ফোনটা ব্যবহার করি, না হলে তো আর হয় না। তো সকালবেলায় এই বিকেলে সন্ধ্যার সময় হয়ে গেলো, আমি এটা দিতে পারিনি। তারপরে যে আমার বর গায়ে ধোয়াচ্ছে আর আমার ছেলে কান্না করতেছে, সন্ধ্যা লাগতেছে তো খিদেও লাগতেছে আর এখন ঘুম আসবে, এটা প্রায় সন্ধ্যার আগ ভিডিওটা করা। ও কান্না করতেছে। আর এদিকে যে আমাদের বাছুরের আর মানে ও তো বাড়িতে ছিল না, গায়ে ধোয়াতে পারে না, সেজন্য আমার শ্বশুর গায়ে ধোয়াতে পারে না, কীভাবে মানে গরুকে দুধ খাইয়েছে, মুখটা একটু ছিলে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, যে তাই ওই যে মেরিল দিয়ে দিচ্ছে, মেরিল রেখেছিল সেই মেরিলে দিয়ে দিচ্ছে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আর আপনাদের নতুন নতুন কমেন্ট আর আমার ভিডিওতে একটা লাইক আমাকে নিয়ে যাবে আমার নতুন বন্ধুদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, গুড বাই, সবাই ভালো থাকবেন।